আমার কাছে এই বিচারটা দিয়ে গেলাম, আপনারা ফেলোফেলিং বাদ দিয়ে আপনারা চেষ্টা করেন দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কারণ আপনারা যে কাজে নিয়োজিত হয়েছেন আইনজীবীরা, আপনারা কিন্তু মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। পয়সাটা আপনারা কামাই করবেনই, কিন্তু পয়সা অর্জন করার পাশাপাশি মেন হলো আপনি যখন চলে যাবেন তখন যেন একজন বলে যে এই আইনজীবীদের অনেক অসহায় মানুষ কিন্তু তার অসহায়ত্ব দূর করতে পেরেছে। আমি আমার আইনজীবীদের, আমার বিচারকদের কাছে অনুরোধ রাখবো, আমি কিন্তু অসহায় মানুষের জন্যই কিন্তু এখানে এসেছি। আমি যখন ভোট কেন্দ্রে গিয়েছি আমি দেখেছি দুস্থ, অসহায় এবং গ্রামের সাধারণ মানুষ কিন্তু ভোট লাইনে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু যারা বসে আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে যায় না, তারা কিন্তু কম যায়। ওই গ্রামের সাধারণ একটা মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায়। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। আর এই অধিদপ্তরটা কিন্তু করা হয়েছে অসহায় মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, আর বিশেষ করে নারী আর শিশুদের জন্য। কারণ নারী শিশুদের কিন্তু বেশি নির্যাতনের শিকার হয়। আর আমার একটা শুনে ভালো লাগলো যে আমাদের তোফায়েল সাহেব আমাকে বললেন যে একটা মাদকের একটা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা শুনে ভালো লাগে এই কারণে যে সঠিক একটা বিচার হয়েছে। যদি আমি কঠিন না হই তাহলে কিন্তু এই মাদকটা বেড়ে যাবে। আমরা শুধু মুখে মুখে মাদক দূর করবো বললে তো হবে না, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনগত শাস্তি যদি না থাকে মানুষ কিন্তু ভয় পায় না অন্যায় কাজ করতে। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীতে যা বিচার আসবে ওই একটা কথা থাকবে, নির্দোষ মানুষ যেন কোনো শিকারের আমরা না হয়, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। অসহায় নির্দোষ যারা আছে তাদের পাশে দাঁড়ান। অনেক মিথ্যা মামলা হচ্ছে, অনেক রকম কাজ হচ্ছে, এগুলো আমি চাই যে আমার মানিকগঞ্জ মানুষ যারা একদিন আমার কাছে এসে বলেছে আপা আমাদের আর কোনো চিন্তা নেই, সমস্ত আইনজীবীরা আমাদের পাশে আছে, সমস্ত বিচারকরা আমাদের পাশে আছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই কথাটা যেদিন আমি শুনবো সেদিন মনে করবো যে আমার জনপ্রতিনিধি হওয়াটা সার্থক হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন।